আসসালামু আলাইকুম ভিউয়ার্স। স্বাস্থ্যবার্তা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে নতুন আরেকটি ঔষধের রিভিউ নিয়ে আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়েছি। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আমার চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং ধৈর্য সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন। ভিউয়ার্স, আজকে যে ওষুধটি নিয়ে কথা বলবো ওষুধটির নাম হচ্ছে স্যাপ-3। স্যাপ-3 হচ্ছে একটি অ্যান্টিবায়োটিক ওষুধ। উক্ত ওষুধটির গ্রুপ নেম হচ্ছে সেফিক্সিম। স্যাপ-3 তৈরি করেছেন বাংলাদেশের একটি স্বনামধন্য ওষুধ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। উক্ত ওষুধটি পেডিয়াট্রিক ড্রপ, ট্যাবলেট, ক্যাপসুল এবং সিরাপ আকারে বাজারে পাওয়া যায়। পেডিয়াট্রিক ড্রপ পাওয়া যায় 21 ml ড্রপ, যার 1 ml আছে 25 মিলিগ্রাম ঔষধ। ট্যাবলেট পাওয়া যায় 200 মিলিগ্রামের, ক্যাপসুল পাওয়া যায় 200 মিলিগ্রাম এবং 400 মিলিগ্রামের। সিরাপ পাওয়া যায় যার 1 চামচ ঔষধে থাকে 100 মিলিগ্রাম এবং স্যাপ-3 ফোর্ট নামে আরেকটি সিরাপ পাওয়া যায় যার 1 চামচ ঔষধে থাকে 200 মিলিগ্রাম। স্যাপ-3 অল্টারনেট যে সকল ওষুধগুলো বাজারে পাওয়া যায় সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এফিক্স, ফিক্সে, সেফিম-3, ট্রায়াসিম, ডেনভার, রোকজিম, রোফেক্সিম এবং টিসেফ। এবার আলোচনা করব উক্ত ওষুধটির নির্দেশনা। যে সকল রোগের জন্য ডাক্তাররা স্যাপ-3 বা সেফিক্সিম দিয়ে থাকেন সেগুলো হচ্ছে নিউমোনিয়া, টাইফয়েড জ্বর, প্রস্রাবের সংক্রমণ, মূত্রনালীর সংক্রমণ, টনসিলাইটিস, ফেরিনজাইটিস এবং কানের সংক্রমণ ইত্যাদি রোগের জন্য ডাক্তাররা সেফিক্সিম বা স্যাপ-3 লিখে থাকেন। উক্ত ওষুধটির মাত্রা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে প্রতি কেজি ওজনের জন্য 8 মিলিগ্রাম করে দিনে একবার অথবা টোটাল ডোজটাকে 2 ভাগে ভাগ করে সকালে এবং রাতে দিয়ে থাকেন। বড়দের ক্ষেত্রে 200 থেকে 400 মিলিগ্রাম একবার অথবা এটাকে ভাগ করে সকালে এবং রাতে 2 বেলা দিয়ে থাকেন। তবে টাইফয়েড জ্বরের ক্ষেত্রে মাত্রাটা একটু বেশি থাকে। প্রতি কেজি ওজনের জন্য 15 থেকে 20 মিলিগ্রাম করে দেওয়া হয়ে থাকে 7 থেকে 14 দিন পর্যন্ত। সর্বনিম্ন 7 দিন, তারপরে 10 দিন, 10 দিন না হলে সর্বোচ্চ 14 দিন পর্যন্ত দিয়ে থাকেন। উক্ত ওষুধটির তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। গর্ভাবস্থায় ওষুধটির বিরূপ কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। তারপরেও যদি গর্ভাবস্থায় ওষুধটি দিতে হয় অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধটি দিতে হবে। ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, অ্যান্টিবায়োটিক কখনোই নিজে নিজে বা ফার্মেসি থেকে ফার্মেসির লোকের কথায় খাবেন না বা বাচ্চাদেরকে খাওয়াবেন না। অ্যান্টিবায়োটিক দেওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে নির্দিষ্ট সময়ের জন্য এবং নির্দিষ্ট পরিমাণ ডোজ মেনটেন করে নিজে খাবেন এবং বাচ্চাদেরকে খাওয়াবেন। কারণ অ্যান্টিবায়োটিক যদি সঠিক মাত্রায় না খাওয়ান অ্যান্টিবায়োটিক কোনো কাজ করবে না, অথবা যদি সঠিক সময়ের আগে অ্যান্টিবায়োটিক বন্ধ করে দেন তাহলে অ্যান্টিবায়োটিকটি আপনার বডিতে বা আপনার বাচ্চার বডিতে রেজিস্ট্যান্স হয়ে যাবে। পরবর্তীতে দেখা গেছে এই রোগের ক্ষেত্রে এই অ্যান্টিবায়োটিকগুলো আর কাজে আসবে না, তখন হিতে বিপরীত হবে। তাই অ্যান্টিবায়োটিক ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, ডাক্তারের পরামর্শ নিয়ে অ্যান্টিবায়োটিক খেতে হবে। এবার আসি উক্ত ওষুধটির দাম। পেডিয়াট্রিক ড্রপ পাওয়া যায় 21 ml যার বাজার মূল্য হচ্ছে 100 টাকা। ক্যাপসুল পাওয়া যায় 200 মিলিগ্রামের ক্যাপসুল যার বাজার মূল্য হচ্ছে 45 টাকা প্রতি পিস এবং সিরাপ পাওয়া যায় 50 ml এর বোতল যার বাজার মূল্য হচ্ছে 230 টাকা। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ওষুধ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।